ইসলামিক স্টাডিজ বিভাগ প্রতি বছরই এই বিদায় অনুষ্ঠান আয়োজন করে থাকে এবং সাথে সাথে একাডেমিক ফলাফল অর্থাৎ বিভিন্ন প্রোগ্রামে যারা কৃতিত্বপূর্ণ ফলাফল করে থাকে তাদেরকে পুরস্কৃত করে থাকে এই অনুষ্ঠানের মাধ্যমে, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। পাশাপাশি যে কালচারাল প্রোগ্রাম সেটিও করে থাকে। এবারের নতুন যে সংযোজন সেটি হচ্ছে ইসলামিক হেরিটেজ অ্যান্ড কালচারাল ক্লাব। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন এই ক্লাবটি সম্পর্কে। এই ক্লাবের অধীনে যে আয়োজন অর্থাৎ বিতর্ক এবং ক্রিকেট প্রতিযোগিতা, সেটির পুরস্কারও আজকে আমরা এখানে দিব। আজকের এই অনুষ্ঠানে 30 জন শিক্ষার্থী বিদায় নিচ্ছেন এবং এই বিদায়ের সাথে সাথে আমরা অনার্স এবং মাস্টার্স স্প্রিং 2024 সেশনে যারা কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে, সর্বোচ্চ ফলাফল করেছে, যাদের স্কোর 3.5-এর উপরে, পাশাপাশি আরেকটি বিষয় আমরা পুরস্কৃত করব, সেটি হচ্ছে প্রতিবেদন লেখন। আমাদের 2024-এর যে শিক্ষা সফর হয়েছিল সেই শিক্ষা সফরের উপরে যে আমরা প্রতিবেদন লেখা আহ্বান করেছিলাম, সেই প্রতিবেদনের পুরস্কারও আজকে আমরা প্রদান করব। এছাড়াও বিভাগের অধীনে কেরাত, ইসলামী গান এবং কবিতা আবৃত্তি এই প্রতিযোগিতাগুলোরও পুরস্কার আজকে আমরা প্রদান করব। আমরা একাডেমিক ফলাফলের পাশাপাশি আজকে একজন শিক্ষার্থীকেও আমরা পুরস্কৃত করব, যিনি কো কারিকুলার অ্যাক্টিভিটিজে সর্বোচ্চ স্থান অর্জন করেছেন। এছাড়াও ইসলামিক হেরিটেজ অ্যান্ড কালচারাল ক্লাবের আহ, আয়োজনে যে বিতর্ক প্রতিযোগিতা এবং এই ক্লাবের অধীনে যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, সেই প্রীতি ক্রিকেট ম্যাচেরও আজকের পুরস্কার এখানে দেওয়া হবে। ইসলামিক স্টাডিজ বিভাগ একটি ঐতিহ্যবাহী বৈচিত্র্যময় একটি বিভাগ। আমার দেখা মতে আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত ডিসিপ্লিন, এবং সেখানে আমি একটু ডিসিপ্লিন ভঙ্গ করলাম। আপনাদেরকে ধন্যবাদ আপনাদের এই সহযোগিতার জন্য। আপনারা যে চমৎকার ডিসিপ্লিন ভাবে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বা অনুষ্ঠান পরিচালনা হচ্ছে, এটা অনেক, হয়তো অনেকের কাছে অনেক ছোট বিষয়, বাট এটাও একটা অনেক বড় বিষয় আমাদের জীবনে। আসলে এই ডিসিপ্লিনটাই দরকার। ইসলামিক স্টাডিজ এমন একটা সাবজেক্ট যেটা জীবনধর্মী, বাস্তবধর্মী একটা একটা বিষয়। এখানে যে আমি মনে করি যে এই ইসলামিক স্টাডিজে যারা লেখাপড়া করে তারা জীবন সম্পর্কে আরো বেশি, সমাজ সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে তাদের ধারণা অন্য যে কোনো বিষয়ে লেখাপড়ার শিক্ষার্থীদের চেয়ে অনেক বেশি। আপনাদের মানে সাকসেস প্রকারান্তে এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে ত্বরান্বিত করবে, কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে সহযোগিতা করবে, এবং ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আরো একটা বেটার একটা ডিপার্টমেন্ট হিসাবে এই বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। আমি সাধারণত ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের এই অনুষ্ঠানগুলো মিস করতে চাই না, কারণ তাদের প্রতিটা অনুষ্ঠানের মধ্যে কিছু না কিছু ব্যতিক্রম থাকবে এবং যেটা অন্যান্য বিভাগে শেখার মতন বিষয়। কিন্তু শৃঙ্খলা বলেন বা অন্যান্য যে আনুষ্ঠানিকতা আছে সবকিছু একটা নিয়মতান্ত্রিক এবং একজন উপস্থিত আমন্ত্রিত অতিথি হিসেবে খুব ভালো লাগে। কারণ আমি অনেকক্ষণ থেকে বসে আছি, কেউ কারোর সঙ্গে কথা বলতেছে না, নেহায়েত প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাচ্ছে না, সব মনোযোগ দিয়ে শুনতেছে। এটা একজন বক্তা হিসাবে কিন্তু খুব আনন্দের বিষয় আর কি। তা আমি এই বিষয়টা অন্যান্য বিভাগের চেয়ে এই বিভাগে একটু বেশি পাই। তা যাই হোক, আমার মনে হয় যে এই বিভাগ যারা বিভিন্ন পুরস্কার পেয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমি, এবং সামনের দিনগুলোতে তারা আবার নতুন নতুন আয়োজন দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়কে একটা নতুন উচ্চতায় নিয়ে যাবে, এই বিশ্বাস আমার আছে এবং আমার বিশ্বাস তারা পাবে। ইসলামিক স্টাডিজ বিভাগের অনুষ্ঠান আমরা যেগুলি করি সাধারণত, সেগুলি সেগুলি যখন অন্য বিভাগের সঙ্গে কিছু করতে যাই, তুলনা করতে যাই, বা বিশ্ববিদ্যালয়ের অন্য প্রোগ্রামের সঙ্গে তুলনা করতে যাই, তখন এই বিভাগের কোনো অনুষ্ঠানের ডিসিপ্লিন বা ইউনিকনেস এটা অতুলনীয় বলে মনে হয় আমার কাছে। এই ঘরের পিনপতন নীরবতা আমরা আমরা চাই
যে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতিটি বিভাগ শৃঙ্খলা কাকে বলে, একটা সভায় কিভাবে শৃঙ্খলিত হয়ে থাকতে হয়, এই ইসলামিক স্টাডিজ বিভাগকে দেখে অনুসরণ করুক। এটা আমার একটা অ্যাপিল। ইসলামিক স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত বরাবরের নেই, আমরা এবারও প্রোগ্রামটি আয়োজন করেছি এবং এই আয়োজনে আপনাদের সমর্থন, সহযোগিতায় আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।